Assalamu alaikum everyone. Welcome to lecture 3 of VLSI lab. আজকে আমরা যে ইনভার্টারটা অলরেডি ডিজাইন করেছি, ওই ইনভার্টারটার ডিসি সুইপ প্যারামেট্রিক সুইপ কিভাবে করা যায় এবং কিভাবে ইনভার্টারটার সিম্বল বানানো যায় সেই টপিকটা দেখব। আচ্ছা, ফার্স্টে আমরা কি করব, আমাদের যে ফাইল অপশনে গিয়ে আমাদের যে ইনভার্টারটা আছে অলরেডি মাই লাইব্রেরির মধ্যে সেটা সিলেক্ট করব। আমি ইনভার্টার নামে সেভ করেছিলাম, আমার লাইব্রেরির নাম ছিল mylib2। আমি সেটার মধ্যে সেভ করেছি, সেটা আগে ওপেন করব। ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনভার্টার। আমরা কি করব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ কপি দিব। তাহলে কি হবে, আমার mylib2 এ ইনভার্টারের মধ্যে একটা কপি সেভ হবে। এটার নাম দিলাম সাপোজ ইনভার্টার 3। তারপরে দিলাম ওকে। ঠিক আছে? তার মানে আমার এটার একটা কপি আমি সেভ করে রাখলাম। এখন আমরা আবার CIW উইন্ডোর মধ্যে দিয়ে আমার ফাইল ওপেন করব। দেন আমরা ইনভার্টার 3 নামে যেটা খুললাম, মাত্র একটা কপি করলাম, এটা ওপেন করব। এখন আমরা এটার মধ্যেই কাজটা করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোটা ওপেন হয়েছে। Let me zoom out a bit. ওকে। তো আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আমরা কি করব অ্যাকচুয়ালি? আমরা হচ্ছে ডিসি সুইপ করব। আমরা জানি আমরা অলরেডি সিমুলেশন 1, সিমুলেশন 2 এ আমরা ডিসি সুইপ, প্যারামেট্রিক সুইপ এগুলো অলরেডি করে এসেছি। তো আমরা জানি যে ডিসি সুইপ বলতে আমরা কি বুঝি? ডিসি সুইপ বলতে আমরা কোন একটা ডিসি ভ্যালুকে আমরা সুইপ করব। দ্যাট মিনস তার ভ্যালুটা আমরা চেঞ্জ করব। এবং ডিসি ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে তার আউটপুটে কিরূপ চেঞ্জ আসে সেটা আমরা দেখব। আচ্ছা। তো আমরা এই এক্সপেরিমেন্টে ২ টা জিনিস সুইপ করব। একটা হচ্ছে আমাদের ইনপুট ডিসি ভোল্টেজ, আরেকটা হচ্ছে উইথ রেসপেক্ট টু আমাদের PMOS এর উইডথ। মানে আমরা PMOS এর উইডথ টাকেও চেঞ্জ করব এবং তার সাথে তার ইনপুট, এখানকার যে ইনপুট সেটাকেও আমরা চেঞ্জ করব। তো তার জন্য আমাদের কি দরকার হবে? ফার্স্টে আমরা কি করব? ফার্স্ট হচ্ছে আমরা PMOS টা সিলেক্ট করলাম। কিউ প্রেস করে তার প্রপার্টিজ, এডিট অবজেক্ট প্রপার্টিজ উইন্ডোটা ওপেন করলাম। দেন আমরা তো এখানে আমরা কি করেছিলাম? সেখানে আমরা টোটাল উইডথ সিলেক্ট করেছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি টোটাল উইডথটা W দিব। W দেওয়ার পরে যদি আমি ট্যাব প্রেস করি, তাহলে দেখা যাবে আমার টোটাল উইডথ অনুযায়ী আমার ফিঙ্গার উইডথেও একটা অটো একটা ইকুয়েশন জেনারেট করছে। ঠিক আছে? আমাদের আর কিছু করা লাগবে না, এতটুকু করলেই হবে। দেন আমরা এপ্লাই ওকে দিব। তো আমার উইডথটার ভ্যালু W সিলেক্ট করলাম PMOS এ। আমাদের উইডথ চেঞ্জ করা হয়ে গেল PMOS এর। আর যেহেতু আমরা ইনপুট ভোল্টেজটাকে সুইপ করব, তো আমরা ইনপুট পিনের পরিবর্তে আমরা একটা ডিসি সোর্স ইউজ করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? ইনপুট পিনটা রিমুভ করে দিই। দেন হচ্ছে আমরা ইনস্ট্যান্সে আবার যাই। সেখানে আমাদের অ্যানালগ লাইব্রেরি থেকে ব্রাউজ করে আমরা VDC আনি। যার সিম্বলটা আমরা সিলেক্ট করব। দেন ক্লোজ করব। দেন আমার VDCর যে ডিসি ভোল্টেজ সেটার নাম দেব Vin। ঠিক আছে? এরপর আমরা কি করব? হাইড করে আমরা ভ্যালুটা দিলাম। ভোল্টেজ সোর্সটা বসালাম। আর আমরা VDD-টাও রিমুভ করব আপাতত। VDD-র পরিবর্তে আমরা আরেকটা ডিসি সোর্স ইউজ করব। আবার আমরা ইনস্ট্যান্সে যাব। ইনস্ট্যান্সে গিয়ে আবার VDC সিলেক্ট করব এবং একটা ডিসি ভোল্টেজ ইউজ করব যার ভ্যালু হবে 1.2। ঠিক আছে? যেটা আমরা VDD-তে ইউজ করছি। যে VDD-র পরিবর্তে আরকি এটা আমরা ইউজ করেছি। তো এরপর আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিব। আচ্ছা।
তাহলে এই হলো আমাদের সার্কিট ডান। ঠিক আছে? তার মানে আমরা কি করলাম? আ একটা সোর্স নিলাম যেটা Vin নাম দিলাম। একটা VDC নিয়েছি ভোল্টেজ সোর্স যেটার নাম দিয়েছি Vin যেটাকে আমরা পরবর্তীতে অ্যাকচুয়ালি সুইপ করাবো। আর VDD র পরিবর্তে আরেকটা VDC আরেকটা ভোল্টেজ সোর্স নিয়েছি। যার ভ্যালু দিয়েছি 1.2 ভোল্ট। যেটা অ্যাকচুয়ালি আমরা VDD এর ভ্যালু দিয়েছিলাম আগে। এখন আমরা কি করব? এখন আমরা ADEL এ যাবো। গিয়ে ফার্স্ট এ কি করব? ফার্স্ট এ আমরা কি জানি? সেটআপ এর ভিতরে যেয়ে হচ্ছে মডেল লাইব্রেরি সিলেক্ট করি। মডেল লাইব্রেরির ভিতরে গিয়ে হচ্ছে আমরা gpdk90 mos.scs এটা ওপেন করব। দেন হচ্ছে আমরা সেকশনে যেয়ে আমরা টিপিক্যাল S1V বা TTS1V এটা সিলেক্ট করে এপ্লাই দিয়ে ওকে দিব। ঠিক আছে? তারপরে কি করব? যেহেতু আমরা এখানে ভ্যারিয়েবল আছে, আ আপনাদের লেকচার 1 বা লেকচার 2 তে মোস্ট প্রবাবলি আপনাদেরকে বলা হয়েছিল যে আমাদের আ ADEL উইন্ডোটার লেফট সাইডের যে পোরশনটা সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, ডিজাইন ভ্যারিয়েবলস নামে দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ? তো সেটার জন্য আমরা কি করব? ভ্যারিয়েবলস এ যাব, এডিট করব। এডিট করব এখন আমরা মানে কোথা থেকে এডিট করতে হবে? তো আমরা এইজন্য আমরা সিলেক্ট করব কপি ফ্রম। কপি ফ্রম করার পর দেখব আমার ২ টা অপশন আছে। একটা হচ্ছে vin একটা হচ্ছে w। আমরা এই ২ টা অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করেছি। আমরা w টা হচ্ছে pmos এর উইডথ আর vin টা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ। এই ২ টাকে আমরা চেঞ্জ করব। আমি যদি vin টা সিলেক্ট করি, vin এর একটা ডিফল্ট ভোল্টেজ দিলাম সাপোজ 0.6 ভোল্ট। দেন এপ্লাই করলাম। আরেকটা কি আছে? w উইডথ টা দিলাম ধরেন 240 ন্যানো। দেন এপ্লাই করলাম। দেন ওকে। তার আমরা দেখতে পাচ্ছি আমরা যখন ভ্যারিয়েবল গুলা ডিফাইন করা হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি আমরা এই সেকশনে ডিজাইন ভ্যারিয়েবলস সেকশনে আমাদের ২ টা ভ্যারিয়েবল চলে আসলো। Vin যার হচ্ছে 0.6 ভোল্ট বা ৬০০ মিলিভোল্ট আর হচ্ছে উইডথ হচ্ছে 240 ন্যানো। ঠিক আছে? এরপর আমরা কি করব? এবার আমরা এনালাইসিস চুজ করব। এনালাইসিস কি টাইপের এনালাইসিস করব? আমরা জানি হচ্ছে আমরা কি করব? ডিসি এনালাইসিস করতে চাই। হ্যাঁ? এবং ডিসি এনালাইসিস করব এইজন্য ডিসি সুইপ করব বলে আমরা ডিসি এনালাইসিস টাইপটা সিলেক্ট করলাম ডিসি। দেন আমরা হচ্ছে অপারেটিং পয়েন্ট গুলা সেভ করব। এটা অনেকটা আপনাদের PSpice এর বায়াস পয়েন্টের মতো। ঠিক আছে? আমরা যেই ভ্যালু গুলা ফিক্সড করে দিয়েছি, একটা রেফারেন্স ভ্যালু ফিক্সড করে দিয়েছি। ফার্স্ট এই Vin এর ভ্যালু দিয়েছি 0.6 আর হচ্ছে উইডথ এর ভ্যালু 240 ন্যানো দিয়েছি। তো এই ভ্যালু ধরে তারা হচ্ছে কার্ভটা প্লট করবে। এই ভ্যালুটা সেভ করার জন্য আমরা হচ্ছে অপারেটিং পয়েন্ট সেভ ডিসি অপারেটিং পয়েন্ট এটা এনেবল করলাম। তারপর আমরা কি সুইপ করব সেটার মধ্যে যদি আসি, এখানে অনেকগুলা সুইপ আসে দেখতেই পাচ্ছেন। টেম্পারেচার সুইপ সুইপ করতে পারি আমরা। আ কম্পোনেন্ট প্যারামিটার সুইপ করতে পারি, মডেল প্যারামিটার সুইপ সুইপ করতে পারি। আমরা অ্যাকচুয়ালি কি করব? আমরা হচ্ছে ডিজাইন ভ্যারিয়েবল সুইপ করব যেটা আমরা ডিফাইন করেছি অলরেডি। ঠিক আছে? তো ডিজাইন ভ্যারিয়েবল এর মধ্যে কি আছে? ২ টা আছে। একটা হচ্ছে উইডথ, একটা হচ্ছে ভিন। যেহেতু আমরা ডিসি সোর্স দিব, ডিসি সোর্স টা আমাদের ভিন এর মধ্যে আছে। উইডথ এর মধ্যে সোর্স। তো আমাদের ভিন টা সিলেক্ট করব। দেন সুইপ রেঞ্জ আমরা কি করতে চাই? আমরা এটা 1 to 2 to ২ টা সিমুলেশন দেখেছি আমরা ডিসি সুইপ যেভাবে করি আরকি। স্টার্ট ভ্যালু দিয়ে একটা, এন্ড ভ্যালু দিয়ে একটা, আরেকটা স্টেপ সাইজ দিই। তো আমাদের স্টার্ট ভ্যালু 0 থেকে আ শুরু করে দিলাম হচ্ছে আপনার 1.2 পর্যন্ত। আর হচ্ছে সুইপ টাইপটা যদি দেখি এটা লিনিয়ার যদি সিলেক্ট করি তাহলে আমরা স্টেপ সাইজ দিতে পারব। যেটা দিলাম 0.01 দেন এপ্লাই ওকে। আমরা তাহলে কি করলাম এতক্ষণ? আমাদের হচ্ছে এনালাইসিস টাইপ সিলেক্ট করে দেন হচ্ছে আমরা যেই টাইপের সুইপ ডিসি সুইপ করতেছি সেটা আমরা সিলেক্ট করলাম এবং আমরা দেখতে পাচ্ছি এনালাইসিস এর মধ্যে এসেছে। আমরা ডিসি সুইপ করতে চাচ্ছি এবং 0 থেকে 1.2 পর্যন্ত লিনিয়ার স্টেপ সাইজ। ঠিক আছে? এবং 10 মিলি মানে 0.01 দিয়েছিলাম সেজন্য 10 মিলি আসছে। দেখতেই পাচ্ছেন। এরপর আমরা কি করব? এরপর যদি আমরা আউটপুট এর থেকে দেখতে চাই, আউটপুট টু বি প্লটেড স্কিমেটিক এর মধ্যে যদি সিলেক্ট করি, আমি আউটপুট আমাদের ইনপুট আমাদের পিন কিন্তু একটাই, আউটপুট পিনটাই আছে। তো আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি আবার একটু ব্যাক করি এবং আমি যদি রান দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা ট্রান্সফার কার্ভ।
আ দেখতে পাচ্ছি Vin এর সাথে আউটপুট এর একটা ট্রান্সফার কার্ভ দেখতে পাচ্ছি আমরা। এবং সেটা কি করতেছে একটা ফিক্সড 240 ন্যানোমিটার উইডথ এর জন্য আমরা কিন্তু এই ট্রান্সফার কার্ভটায় আমরা উইডথটা চেঞ্জ করিনি। আ কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা সুইপ করেছি কোনটা এখানে ডিসি ভোল্টেজটা সুইপ করেছি। Vin এর ভ্যালুটা সুইপ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন 0 থেকে 1.2 পর্যন্ত ভ্যালুটা আমরা সুইপ করেছি। এবং শুধুমাত্র Vin এর ভ্যালু সুইপ করার ফলে এবং আমাদের PMOS এর উইডথটা আমরা সিলেক্ট করেছিলাম 240 ন্যানো যখন আমরা ভ্যারিয়েবল সিলেক্ট করেছিলাম, তখন Vin এবং W ২ টা ভ্যারিয়েবল সিলেক্ট করেছিলাম। তো W ভ্যালুটা কিন্তু 240 তে ফিক্সড আছে। ঠিক আছে? আর Vin এর ভ্যালুটা হচ্ছে আমরা সুইপ করেছি এবং আমরা দেখতে পাচ্ছি একটা ট্রান্সফার কার্ভ জেনারেট করেছি। ঠিক আছে? ওকে। এখন আমরা যদি উইডথ টাকেও সুইপ করতে চাই এটার সাথে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করব? আমরা একটা প্যারামেট্রিক সুইপ করব। সেটা কিভাবে করতে পারি আমরা? আমরা যদি আবার একটু ADL উইন্ডোতে ব্যাক করি, সেখানে আমরা কি করব? টুলস এ গেলাম। টুলস এ গিয়ে আমরা যদি দেখি প্যারামেট্রিক এনালাইসিস নামে একটা অপশন আছে। এটা যদি আমরা সিলেক্ট করি, তারপরে দেখেন আমার আরেকটা উইন্ডো আছে প্যারামেট্রিক এনালাইসিস নামে। এই উইন্ডোতে এড ভ্যারিয়েবলস যদি আমি ড্রপ ডাউন উইন্ডোতে যাই, আমরা তো Vin অলরেডি সুইপ করেছি। তো আমাদের আর কোন ভ্যারিয়েবলটা বাকি আছে? উইডথ। এজন্য W সিলেক্ট করলাম। ঠিক আছে? তো ফ্রম কত ন্যানো থেকে কত ন্যানো আমি ধরলাম সাপোজ 120 ন্যানো থেকে আমি 420 ন্যানো পর্যন্ত যেতে চাই। আমার স্টেপ মোড আমি যদি লিনিয়ার সিলেক্ট করি আবার ড্রপ ডাউন উইন্ডো থেকে লিনিয়ার স্টেপস সিলেক্ট করলে আমার স্টেপ সাইজ অপশনটা এনেবল হয় এবং তখন আমরা স্টেপ সাইজ দিতে পারি ধরেন 60 ন্যানো একটা স্টেপ সাইজ দিলাম। তার মানে আমার কি হলো? আমার PMOS এর উইডথটা 120 ন্যানো থেকে 420 ন্যানো পর্যন্ত চেঞ্জ হবে এবং তার স্টেপ সাইজ কত? 60 ন্যানো করে প্রত্যেকটা স্টেপে চেঞ্জ হবে। বুঝতে পারছি আমরা? এখন আমরা যদি রান সিলেক্টেড সুইপস অপশনটা এনেবল করে রান দিই, তাহলে আমাদের ডিজায়ার্ড আউটপুটটা চলে আসবে। দেখতে পাচ্ছেন? এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে Vin টা তো অলরেডি সুইপড হচ্ছেই। কারণ আমরা Vin এর ভ্যালুটা আগেই এনালাইসিস টাইপ এর মধ্যে সিলেক্ট করে রেখেছিলাম। এখন আমরা কি করলাম? জাস্ট প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা সুইপ করলাম। এবং দেখতে পাচ্ছেন আমি যদি মাউস পয়েন্টার নিই, আউট অপশনে দেখেন উইডথ টা দেওয়া আছে 1.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মানে 120 ন্যানোমিটার। ঠিক আছে? বা আমি এখান থেকেও দেখতে পারি প্রত্যেকটা কার্ভের জন্য উইডথ এর ভ্যালু দেওয়া আছে 120 মানে আমি শুরু করেছিলাম কত? আমি যদি প্যারামেট্রিক এনালাইসিস দেখি, আমরা কি 120 ন্যানো থেকে শুরু করে 420 পর্যন্ত নিয়েছিলাম এবং স্টেপ সাইজ ছিল 60 তাহলে আমরা সেটাই দেখতে পাচ্ছি কার্ভটায়। আমরা কার্ভটা দেখতেই পাচ্ছি যে আপনার আ ১২০ ১ম টা দেখছেন ১২০ ন্যানোমিটার, তারপরটা ১৮০, ২৪০, ৩০০, ৩৬০, ৪০০। টোটাল আমার ৬ টা কার্ভ জেনারেট করেছে। সো এভাবেই আমরা কি করতে পারি? আমরা যে ইনভার্টার বা যেকোনো স্কিমেটিক এর আমরা হচ্ছে ডিসি সুইপ করতে পারি এবং সাথে তাদের প্যারামেট্রিক সুইপ বলতে আমরা তাদের উইডথ টাও সুইপ করতে পারি। আমরা PMOS বা NMOS যেকোনো কিছু উইডথ টা সুইপ করতে পারি। এখন আমাদের এটার সুবিধাটা কি? এই ট্রান্সফার কার্ভ থেকে ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে আমরা কিন্তু MOSFET এর সাইজটা দেখতে পাচ্ছি যে আমাদের উইডথ কোনটার জন্য কিরকম ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ আসছে। এবং সেখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি কোন একটা পার্টিকুলার MOSFET এর জন্য আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ সিলেক্ট করে দিতে পারি। মাল্টি ভ্যালুড কোনো লজিক যদি থাকে কোনো সার্কিটে মনে করেন অনেকগুলা ভ্যালু আছে। 0, 1, 2, 3, 4, 5, 6 অনেকগুলা ভ্যালু আছে। হ্যাঁ? তো এরকম মাল্টি ভ্যালুড লজিক কোনো সার্কিটের জন্য আমরা হচ্ছে খুব ইজিলি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে এই ট্রানজিস্টরের সাইজ গুলা দেখে তাদের থ্রেশহোল্ড ভোল্টেজ চেঞ্জ করতে পারি আমরা খুব ইজিলি। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমাদের যে কাজটা আছে এই এক্সপেরিমেন্টে আমরা হচ্ছে একটা সিম্বল ক্রিয়েট করার চেষ্টা করব। যদি সিম্বল ক্রিয়েট করার চেষ্টা করি আচ্ছা আরেকটা জিনিস আ দেখানোর কথা ছিল। আচ্ছা ঠিক আছে আরেকটা জিনিস দেখিয়ে
আমরা যে প্যারামেট্রিক অ্যানালাইসিস আ উইন্ডোটা এনেছিলাম সেটা আমরা খুব ইজিলি সেভ করে রাখতে পারি। তো সেটার জন্য আমরা কি করব? সেভ, সেভ অপশনে গিয়ে হচ্ছে আপনারা এখানে একটা নাম দিবেন। আমি নাম দিলাম ইনভার্টার 3 নাম দিয়ে আমরা এই প্যারামেট্রিক অ্যানালাইসিসটা সেভ করতে পারি। আমি যে স্টেপ সাইজ বিভিন্ন স্টেপস এ ডিটারমাইন করলাম আমরা সেভ করতে পারি। একইভাবে আমরা খুব ইজিলি এই ADL উইন্ডোটা সেভ করে রাখতে পারি। সেশনটা আমরা সেভ করে রাখতে পারি। আপনাদের লেকচার 2 তে দেখানো হয়েছিল আমরা কিভাবে সেশনটা সেভ করে রাখতে পারি। তো সেভ স্টেট এ গেলে আমরা হচ্ছে অবশ্যই চাচ্ছি হচ্ছে mylib2 এর মধ্যে আমার যে লাইব্রেরি আরকি তার মধ্যে জিনিসটা সেভ করে রাখবো। এবং তার নাম দিতে পারি আমি সাপোজ stage 3 বা কিছু একটা নাম দিলাম। দিয়ে এপ্লাই ওকে। আচ্ছা আমার stage 3 নামে কোনো একটা ভ্যালু অলরেডি সেভড আছে। stage 3 নামে যদি কোনো কিছু সেভ থাকে তাহলে হচ্ছে নামটা চেঞ্জ করে দিই। ইনভার্টার 3 নামে দেন ওকে। ঠিক আছে? তার মানে আমার ভ্যালুটা সেভ হয়ে গেল। তো পরবর্তী যদি কখনো এরকম কিছু করা লাগে তখন আমরা জাস্ট লোড সেশন এ গিয়ে আমরা সেশনটা খুব ইজিলি লোড করতে পারবো। তো এই গেল হচ্ছে আমাদের আ কিভাবে আমরা ডিসি সুইপ প্যারামেট্রিক সুইপ করতে পারি একটা ইনভার্টারের। সাথে, সাথে আমরা কিভাবে আ তার আউটপুট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা জেনারেট করতে পারি তাও দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা একটা সিম্বল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? আমরা যদি বের হয়ে আসি, এখন আমরা দেখব কিভাবে আমরা সিম্বল ক্রিয়েট করি। এই সিম্বল গুলো পরবর্তীতে আমাদের বিভিন্ন কাজে লাগবে। এটার জন্য হচ্ছে আমরা ফার্স্টে ফাইলে গিয়ে ওপেন করতে পারি আমাদের ইনভার্টার যেটা আ অলরেডি স্কিমেটিকটা সেটা ওপেন করলাম। ওপেন করার পরে স্কিমেটিকটা আমার ওপেন হলো। আমি একটু বড় জুম আউট করি। ওকে। এখন স্কিমেটিকের ভিতরে আমরা কি যাব? ক্রিয়েট, দেন হচ্ছে সেল ভিউ, দেন ফ্রম সেল ভিউ। এটার নাম দিলাম হচ্ছে ইনভার্টার যা আছে তাই রাখলাম এবং এটার ভিউ নেম হবে সিম্বল। ঠিক আছে? এবং এটার টুল ডেটা টাইপ হবে স্কিমেটিক সিম্বল। ঠিক আছে? ওকে দিলাম। আচ্ছা আমার অলরেডি একটা দেখাচ্ছিল। আমি জাস্ট প্রেস করলাম। ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছি এখানে কি দেখাচ্ছে? এখানে অলরেডি সিম্বল জেনারেশন অপশন নামে একটা উইন্ডো আসছে এবং সেখানে দেখাচ্ছে লেফট সাইডে কি কোন পিন আছে আমার ইনপুট পিন আছে শুধু এখানে আর রাইট সাইডে কোন পিন আছে আউটপুট পিন আছে। আমাদের যদি মাল্টিপল ইনপুট বা আউটপুট কোনো আ সার্কিট থাকে লাইক NAND কোনো গেটস থাকে NAND অর NOR সেক্ষেত্রে আমাদের যে কয়টা লেফট সাইডে যে কয়টা পিন আছে সেটা দেখাবে, রাইট সাইডে যে কয়টা পিন আছে সেগুলো দেখাবে। তো দেন আমি যদি ওকে দিই, আমার বারবার বলছে ওভাররাইট এর কথা আরকি। যেহেতু আমার আগে একটা সেভ করা ছিল। তো আমার ওকে দেওয়ার পরে হচ্ছে আমার কি আসছে সিম্বল এডিটর উইন্ডো নামে একটা উইন্ডো আসছে আপনি দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব? সিম্বল এডিটর উইন্ডো থেকে ফার্স্ট এ কি করব? এই যে আউটসাইড যে রেড বক্সটা আছে সেটা আমরা ডিলিট করে দিই। তো আমরা যদি ডিলিট অপশনটা নিই, ডিলিট অপশনে এটা ডিলিট করে দেই। এন্ড এটাও ডিলিট করে দিই। দেন আমরা কি করব আছে সিম্বলটা ড্র করার চেষ্টা করব। এখন সিম্বল কিভাবে ড্র করব? আ ক্রিয়েট অপশনে গিয়ে শেপ অপশনে গিয়ে একটা পলিগন নামে একটা অপশন আছে সেটা যদি ক্লিক করি, তো আমরা চেষ্টা করি একটা আমরা প্রতিবার একটা সিঙ্গেল ক্লিক করে ছেড়ে দিচ্ছি। তো চেষ্টা করছি আমরা একটা ইনভার্টার সিম্বল আঁকার জন্য। এটা আপনারা নিজেরা হচ্ছে খুব ইজিলি দেখে সুইচ করে চেঞ্জ করে আ আপনারা নিজের মতো করে প্রত্যেকটা পার্টস আপনারা চেঞ্জ করে নিজের মতো করে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। দেন আবার কি করব?
সেই পেজে একটা সার্কেল নিব। নিয়ে আমরা যেখানে সার্কেলের সেন্টার হবে সেখান থেকে স্টার্ট করে জাস্ট টেনে ছেড়ে দেব। আরেকটা ক্লিক করলে ছেড়ে দেব। ফার্স্ট ক্লিক করলে আমার হচ্ছে সেন্টারটা থেকে শুরু হবে। দেন আমি আস্তে, আস্তে মাউস পয়েন্টারটা বাইরের দিকে নিয়ে যত বড় নিব তত রেডিয়াস হবে। যেমন আমি আপনাকে দেখাই। শুরু করলাম সেন্টার, তারপর মাউস পয়েন্ট যত বাইরে নেব তত বড় হবে। দেন আরেকটা ক্লিক করলে হচ্ছে আমার অপারেশনটা শেষ হবে। ঠিক আছে? দেন আমি এসকেপ প্রেস করে আমার সার্কুলার অপারেশনটা শেষ করলাম। ডিলিট করলাম। ওকে। আর আপনারা যদি চান হচ্ছে আমরা এটাও চেঞ্জ করে কাছে আনতে পারি। ওকে? তো এখন আমরা কি করব? আমাদের সিম্বল আঁকা শেষ। এখন আবার যাব ক্রিয়েট, দেন সিলেক্ট বক্স, দেন এটাতে সিলেক্ট করব অটোমেটিক। এটা কি করবে? অটোমেটিক এরা একটা বক্সের মধ্যে সিলেক্ট করবে যেটা অ্যাকচুয়ালি এরা সিম্বল আকারে পরবর্তীতে আপনারা যখন যেকোনো অপারেশনে এই সিম্বলটাকে ইউজ করবেন তখন তারা যেন বুঝতে পারে। দেন জাস্ট আমরা যদি চেক অ্যান্ড সেভ দিই তাহলে হচ্ছে আমাদের সিম্বলটা সেভ হয়ে গেল। আমরা এখান থেকে চেক অ্যান্ড সেভ দিতে পারি অথবা ফাইল থেকে ঢুকে ভিতরেও চেক অ্যান্ড সেভ দিতে তাহলে আমার সিম্বলটা সেভ হয়ে গেল। আমি যদি এখন ক্রস করে দিই এবং আমি যদি এটাটাও মিনিমাইজ করে দিই, কেটে দিই, তাহলে আমরা আবার ভার্চুওসো আ উইন্ডোতে CIW উইন্ডোতে চলে আসছি। এখন যদি আমরা একটু দেখাই আমরা কিভাবে সিম্বলটা কল করতে পারি। এটা পরবর্তীতে আপনাদের অনেক বিস্তারিত দেখানো হবে। জাস্ট আমি দেখাচ্ছি। আমি যে সিম্বলটা আমি যদি একটা নতুন সেল ভিউ ওপেন করার চেষ্টা করি, যেটার নাম দিয়েছি টেস্ট 1 ওপেন করলাম এবং এখানে আমরা কি করি ইনস্ট্যান্স ইউজ করি, তাই না? ইনস্ট্যান্স আমরা কি করি? আমরা সবকিছু আনি PMOS, NMOS, VDD, VSS, গ্রাউন্ড সবকিছু কিন্তু আমরা ইনস্ট্যান্স এর মাধ্যমে আনি। ইনস্ট্যান্স এর মাধ্যমে এখানে আমরা কি করি এনালগ লিব বা বিভিন্ন লাইব্রেরি সিলেক্ট করি। তো আমার লাইব্রেরি কি ছিল? mylib2 এবং এটার মধ্যে কি আছে? এই যে ইনভার্টার নামের মধ্যে দেখেন আমার সিম্বলটা ক্রিয়েট হয়ে আছে। ঠিক আছে? এবং আমি যদি আনি দেখতেই পাচ্ছেন আমি যদি এটা ক্লোজ করি, দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তো আমার এই যে হচ্ছে আমার ইনভার্টার। এই দেখতে পাচ্ছেন? এই ইনভার্টারটা আমরা এই সিম্বলটা পরবর্তীতে আমরা যখন বড় মাস্ক বা বড় কিছু ডিজাইন করব, ALU বা বড় ডিজাইন করার ক্ষেত্রে আমরা এই ইনভার্টার গুলা এভাবে সিম্বল আকারে এনে আমরা অনেক অপারেশন ইজিলি করতে পারবো। এত বড় সার্কিট না এঁকে আমরা জাস্ট সিম্বলটা ইউজ করব। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।